हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल जुई ब्लॉगार। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी सब भालो आछो और आमी अनेक अनेक भालो आछि। तो आज के आमार ब्लग भिडियोते शुनते पाচ্ছো आमी ভয়েসটা শুদ্ধ ভাষা ইউজ করছি, কারণ আমার আগের ভিডিওতে কয়েকজন ভাই বোন বলেছিল, কমেন্ট করেছিল যে দিদি তুমি ব্লগ ভিডিওতে ভয়েসটা শুদ্ধ ভাষা দাও, তাহলে ব্লগটা কিন্তু অনেক সুন্দর হবে। তাই আমি ওদের কথা মতো ব্লগ ভিডিওতে শুদ্ধ ভাষাটা ইউজ করলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমি কী করছি। মা বলেছিল চা খাবে, তো আমি এখানে চিড়াটা ভেজে নিচ্ছি, ভালো করে চিড়াটা ভেজে নিচ্ছি। তারপর আমার চিড়াটা ভাজা হয়ে গেল, আর এদিকে আমি চা বসিয়ে দিলাম। তো এদিকে দেখো পুরোপুরি খুব সুন্দর করে আমার চিড়াটা লাল করে ভেজে নিলাম। তো বাটিতে নিয়ে নিলাম চিড়া। এদিকে চাটাও আমার পুরো জাল হয়ে গেছে। তারপর আমি চাটা ছেঁকে নিচ্ছি। তারপর দুটো বাটিতে নিয়ে নিলাম চিড়া আর নিয়ে নিলাম দুটো কাপে চা, কারণ বাবাও ঘরে আছে, মাকে আর বাবাকে চা দেব। আর আমার এইসব খেতে ভালো লাগে না, আমার শুধুই কুরকুরি বারোমজা ফুচকা, এই জিনিসটা আমার ফেভারিট। তো দেখতে পাচ্ছ বাবা এখানে নিচে শুয়ে আছে, কারণ এত গরম দিচ্ছে, বাবা কী করবে, তাই নিচে একটা গামছা নিচে দিয়ে শুয়ে আছে। তো এখন আমার চাটাও দিয়ে দিলাম। তা দেখো এখন আমি কী রান্না করব, থুর দেখতে পাচ্ছ। তো ভালো করে তুরটা আমি আর মা বেছে নিলাম, ভালো করে তুরটা। এখানে মা আলু আর তুরটা ভালো করে সুন্দর করে কেটে দিয়েছেন। তো এদিকে আমি কড়াই বসিয়ে কড়াইয়ে জল দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে তুরটা ধুয়ে তুরটা সিদ্ধ দেবো ভালো করে। এবার তো এখানে দেখতে পাচ্ছ তুরটা ধুয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। তুরটা এবার সিদ্ধ করব। তুরটা রসা বানাবো, কীভাবে রসা বানাতে হয় আমি জানি না, প্রথমবার তুরটা রসা বানাচ্ছি, জানি না কেমন হবে। তো দেখতে পাচ্ছ আমার তুরটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, তো চালটা বেটে নিলাম। তো দেখতে পাচ্ছ তুরগুলো আমি এইভাবে বেটে মেখে নিলাম। তারপর তুরগুলো বড়া করব। তো দেখতে পাচ্ছ আমি এবার তুরগুলো বড়া করছি। তো দেখছো আমি এই সব তুরগুলো দিয়ে দিলাম কড়াইয়ে, আর ছোটো ছোটো তুর করেটা রেখেছিলাম। তো এগুলো গুল করে বড়া করে নেব। তো দেখতে পাচ্ছ আমার তুরটা খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। তারপর ছোটো ছোটোগুলোকে আমি মেখে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দেখো এইগুলো খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। তো আমার তুরগুলা বড়া হয়ে গেল। দেখতে পাচ্ছ কি সুন্দর আমার তুরগুলো বড়া করলাম। তো এবার আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা করার পর এখানে আমি দিয়ে দিলাম আলু। কীভাবে বানাতে হয় জানি না, যতটুকু জানি আমি চেষ্টা করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছিলাম, তো এগুলো দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে ভালো করে গাটিয়ে আমি সাঁতলালাম ভালো করে। তো দেখো এগুলো ভালো করে ভাজা হয়ে গেল। তারপর দিয়ে দিলাম আমি এখানে মশলা। তো দেখতে পাচ্ছ আমার মশলাটা দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে সাঁতলালাম তরকারিটা। এবার দিয়ে দেব ঝোল। তো ঝোলটা খুব সুন্দর করে দেখো জাল হচ্ছে। তারপর দিলাম বড়াগুলো, দিয়ে দিলাম তরকারিতে। তো দেখতে পাচ্ছ আমার তরকারিটা খুব সুন্দর কালারটা হয়েছে, কিন্তু খেতে কেমন হবে জানি না, দেখতে তো খুব সুন্দরই হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ আমার তরকারিটা হয়ে গেল। তারপর আমি দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো।
তো বন্ধুরা, আমার এই তুররসা রেসিপিটা কেমন হলো সবাই কমেন্ট করে জানিও। তো এবার দেখো আমার তুররসাটা পুরোপুরি হয়ে গেল। আমি নামিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। তুররসাটা খুব সুন্দরও লাগছে দেখতে। তো হয়ে গেল আমার তুররসাটা। অনেক গরম লাগছে রান্না বাড়া করে, তারপর আমি স্নান টান করে আসবো। এদিকে আমি বাবাকে আর মোনাকে ভাত দিয়ে চলে যাব স্নানে। ওইদিকে তারা ভাত খাচ্ছেন, আমি স্নান করে এলাম। আর আমার জন্য রেখেছিলেন মা প্রসাদ। তো আমি প্রসাদটা খেয়ে ভাত খেয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো করে লাইক করবে। বাই। পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকবে।